এতক্ষণও তোর বাবার চলে আসা উচিত ছিল। এই দেখুন, এই হলো সেই ফার্ম হাউস। আপনিই তাহলে রাকেশের বাবা? হ্যাঁ। ও কিরকম ছেলে ছিল? ওর কোনো শত্রু আছে কিনা আপনার জানা আছে? বাড়িতে ওর স্বভাব কেমন ছিল? কোকিলের মতন একদম শান্ত ছিল স্যার। ও কোকিল নয়, কাক ছিল। বড় কোনো অন্যায় করেছে হয়তো, সেই জন্য কেউ ওকে প্রাণে মেরে দিয়েছে। স্যার, ভুল সকলেরই হয় স্যার। ভুল আমি করেছি, ও করেছে, সকলেরই হয় স্যার। ভুল কি আপনার হয় না? এভাবে বলবেন না স্যার, ও তো মারা গেছে। আপনি কি কাউকে সন্দেহ করেন? একবার মেয়েটির সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আপনি যান। জন্মের পরেই ওর মা মারা যায়। যখন জানলাম ও তোমায় ভালোবাসে, তখন ভাবলাম যে ঠিক আছে, ওর মা নেই তো কি হয়েছে, ওর জীবনে অন্তত তোমার ভালোবাসাটুকু আছে। কিন্তু এই সুখটুকু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কাঁদবেন না আঙ্কেল, প্লিজ। সত্যি রাকেশ খুব ভালো ছেলে ছিল আঙ্কেল। ও কোনোদিন আপনার সামনে ভালোবাসা প্রকাশ করেনি, কিন্তু ও আপনাকে খুব ভালোবাসতো, সেটা শুধু আমি জানি। আমি জানি সেটা মা। ছোটবেলায় যখন ও আমার বুকে লাথি মারতো, তখন আমার কষ্ট হতো না। কিন্তু এখন আর ও এই দুনিয়াতে নেই জেনে আমার বুকের মধ্যে বড্ড যন্ত্রণা হচ্ছে রে মা। এসব কি করে হলো? আমরা এখানে বার্থডে সেলিব্রেট করার জন্য এসেছিলাম, পরে দেখলাম যে আমার বিয়ে হবে, আমি বিয়ে করবো বাবা, কিন্তু এত তাড়াতাড়ি ভগবানের কাছে চলে গেল। ম্যাডাম, স্যার আপনাকে ডাকছি। চল। ডিসকাশন হলো তাহলে? ছেলেকে যদি ভালো করে বড় করতেন তাহলে এই দিন দেখতে হতো না। স্যার, কোনো বাপ মাই সন্তানকে কুশিক্ষা দেয় না, কিন্তু তারা বিপদে গেলে সেক্ষেত্রে আমাদের কি দোষ বলুন তো? মল্লিক, ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে বডিকে হাসপাতালে নিয়ে যাবে। ঠিক আছে স্যার। আমার ছেলেটা আর কখনো ফিরবে না, আর কোনোদিন ফিরবে না। ঠিক যাও। আছে স্যার। এই নিন স্যার, একটু জল খেয়ে নিন। ছেলের জন্ম সুখ ভোগ করবার আগে স্ত্রীর মৃত্যু শোক পালন করতে হয়েছিল। তারপরেই সব। ওর জন্য আগেও আমায় কাঁদতে হয়েছে, আর এখনো কাঁদছি। এখন আপনি কাঁদবেন না দাদা, চলুন আমরা বাড়ি যাই। আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ছে স্যার। আপনি ছেলে হারিয়েছেন আর আমি বাবাকে হারিয়েছি, আমরা দুজনেই অসহায়। এসব নিয়তির খেলা। বেঁচে থাকতে ওকে বুঝিনি আমি, মৃত্যুর পরে বুঝছি। আমি যে দুঃখ পাচ্ছি ও আর কি করে জানবে। ওম সূর্য নমঃ সূর্য নমঃ। আরে বাহ, খুব ভালো সুরেশ বাবু, খুব মন দিয়ে সূর্য প্রণাম করছেন। হ্যাঁ, আরে কিছু নয়, আমার ছেলেটা আমেরিকায় চাকরি পেয়েছে না, সেই জন্য কি বলছেন কি, আমেরিকা? আমেরিকাতে?
আপনার ছেলে তো মেয়েদের পিছনে ঘুরে আরে বেড়াতো। সেসব পুরনো গল্প। আমার ছেলে আমেরিকায় একটা ভালো পোস্টম্যানের চাকরি পেয়েছে। পোস্টম্যানের চাকরি? পোস্টম্যান বলে বাজে ভেবো না। ইন্ডিয়ায় পোস্টম্যান সাইকেল চালায় আর ওখানে গাড়ি চালায় পোস্টম্যান। আরে বাহ। ওই $10,000 পাবে নাকি? আরে এ তো দারুণ। আরে বাহ, খুব আচ্ছা ভালো। ঠিক আছে, আমরা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আসছি, দেখা হবে। এই, আসি আসছি। আমরা। সত্যি খুব নমস্কার। ভালো একটা মাস্টারি চাকরি চাকরি পেয়েছেন পেয়েছে, আপনি, ডলারে কামাবে এখন। নিজেদের ছেলেটা বয়ে গেছে আর আমার ছেলের ব্যাপারে কথা বলছে। কি ব্যাপার বাবা, ওদের সামনেই আমার এত প্রশংসা করছিলে? আরে ছেলে অপদার্থ তো কি হয়েছে, অন্যের সামনে তো তারিফ করতেই হয়। দেখে নিও বাবা, একদিন না একদিন তুমি আমার জন্য গর্ব করবে। সেরকম কিছু হলে তোমার সামনে কি ভিক্ষে বাবা। করবো? ঠিক আছে, তুই চেয়ে নিস। হুম, এরকমটা হবে না কখনো। হ্যাঁ। আমাকে ভিক্ষে করতে হবে? বাবা, বাবা কি আসলে হলো? বাবা, কি ব্যাপার বাবা, বাবা, আসলে- লজ্জা পাচ্ছ কেন? আরে বল। আরে বলো না। বাবা আরে কথাটা বলবি তো, লজ্জা পাওয়ার কি আমি আছে? ভালোবেসেছি হ্যাঁ, হ্যাঁ? এই যে নমস্কার গীতাকে। আঙ্কেল। গীতা তোকে ভালোবাসে নাকি? এদিকে এসো তো মা, তুই এখানেই থাক। হ্যাঁ? ওর চক্করে কেন পড়েছো? অন্য কাউকে খুঁজে নাও, না হলে বরবাদ হয়ে যাবে তুমি। বাবা, গীতার সাথে কি এমন ফিসফিস করে বলছো? তাতে তোর কি অসুবিধে? দাঁড়া, এবার হ্যাঁ। জোরে জোরে বলছি। ওর পেছনে না ঘুরে অন্য কাউকে খুঁজে নাও, না হলে ও তোমার জীবনটা বরবাদ করে বাবা। দেবে। শুধু ভালোবাসো না, দুজনে বিয়েও করতে চাও। আপনি রাজি থাকলে বিয়েটাও হয়ে যাবে। আশীর্বাদ করো করুন। বাবা। অল দ্য বেস্ট। আমি বলেছিলাম না গীতা, আমার বাবা খুব ভালো মানুষ। ধোঁয়া কোত্থেকে আসছে? রাকেশ, শোন। বাবা, কি ব্যাপার? এখানে কি চলছে? কিছু না বাবা। সত্যি কথা বল, লুকোবি না আমার কাছে। বাবা, মিথ্যে বলা হচ্ছে? যখন রান্না করি তখন তো ধোঁয়া লাগে, আর সিগারেট খেলে তো ধোঁয়ায় কষ্ট হয় না। বাবা, এবার আমার এবার কথা খুলে শুনে বল দেখি। কুয়ার জল, হ্যাঁ, রোদ আর বৃষ্টি, হ্যাঁ। ভালো আর খারাপ ভালো তো তোর কাছে আছে নাকি? আমার কাছে নেই। যে খারাপটা তোমার মধ্যে নেই সেটা আমার মধ্যে আছে। ও, তোর তো দেখছি জ্ঞানোদয় হয়েছে। চল ফেলে দেবো আজকে। দেখ, দেখ। বাবা, ছেড়ে দাও আমাকে। আর দেখতে পাবো না তোকে, এটা আমি জানি। কিন্তু আমার মনে সবসময় বেঁচে থাকবি সারা জীবন। একবার যদি এই কষ্টটা বুঝতে পারতিস, তবে বুঝতে পারতিস কষ্ট কাকে বলে। একবার এসে দেখে যা, একবার এসে অন্তত দেখে যা, একবার দেখে যা না, মজা লাগছে না। স্যার। হ্যাঁ স্যার, ওকে স্যার। মল্লিক, স্টেটমেন্ট নিয়ে চলে আসবে। ওকে স্যার। হ্যালো স্যার, হ্যাঁ আমি আপনার কাছেই আসছি স্যার। ওকে স্যার। আপনার নাম? বেদা, পুরো নাম বলুন। বেদবিকা গীতা। এই ডেড বডির নাম? রাকেশ। রাকেশের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? ও আমার ফ্রেন্ড স্যার। আপনার ফ্রেন্ড? ফ্রেন্ডের সঙ্গে ফার্ম হাউসে আপনি কি করছিলেন? অ্যাকচুয়ালি ও আমার বয়ফ্রেন্ড স্যার। সত্যি করে বলুন, ওকে কে খুন করেছে? আমি জানি না স্যার। সকালে উঠে দেখলাম ও আমার কাছে ছিল না। যখন আমি ডাইনিং এ এসে দেখলাম তখন ওর গোটা শরীর রক্তে ভিজে গেছিল। ঠিক আছে, আপনি যান। যাদব বাবু। এই যে আসছি স্যার। এবার আপনি বলুন। আমার নাম হলো শম্ভু যাদব স্যার। আমি এখানে ওয়াচম্যানের ডিউটি করি স্যার। এখানে যা কিছু হয়েছে সে ব্যাপারে কিছুই জানি না স্যার। ঠিক আছে, যান। ঠিক আছে স্যার। কান্তাবাই, তুমি বলো। সাহেব, আমার নাম কান্তাবাই। আমি এ বাড়িতে কাজ করি, এছাড়া আর কিচ্ছু জানি না। ঠিক আছে, তুমি যাও।